এই মুহূর্তে আরো যে একটি বড় খবরের দিকে নজর রাখবো। দেয়াল চাপা পড়ে মৃত 3 শিশুর পরিবারের সাথে দেখা করে তাদের নিয়ে দিল্লি রওনা দিলেন শান্তনু সেন এবং সায়ন্তিকা। দেয়াল চাপা পড়ে মৃত 3 শিশুর পরিবারের সাথে দেখা করে ওই 3টি পরিবারের 5 জন সদস্যকে নিয়ে দিল্লি রওনা দিলেন তৃণমূলের সাংসদ শান্তনু সেন ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে বকেয়ার দাবিতে তৃণমূলের আন্দোলনে তাদের নিয়ে যাওয়া হবে বলে মনে করা হচ্ছে। গতকাল বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বোড়ামারা গ্রামে দেয়াল পড়ে মৃত্যু হয় 3 শিশুর। আজ সকালেই বোড়ামারা গ্রামে গিয়ে মৃত 3 শিশুর পরিবারের সাথে দেখা করে তাদের সদস্যদের দিল্লি যাওয়ার জন্য অনুরোধ জানান সাংসদ শান্তনু সেন এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ 1 ঘন্টারও বেশি সময় ধরে মৃত শিশুদের পরিবারের সদস্যদের বোঝানোর চেষ্টা করেন শান্তনু সেন এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। প্রথমে যেমনটা জানা যাচ্ছে যে শিশুদের পরিবারের লোকজন দিল্লি যেতে রাজি হননি। দীর্ঘক্ষণ বোঝানোর পর অবশেষে মৃত 3 শিশুর পরিবারের 5 সদস্যকে নিয়ে রওনা দেন শান্তনু সেন এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। মর্মান্তিক এই ঘটনার দায় পুরোপুরি কেন্দ্রীয় সরকারের কাঁধে তুলে শান্তনু সেন এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, কাউকে জোর করে নয়, মৃতদের পরিবারের সদস্যরা নিজেরাই দিল্লির আন্দোলনে সামিল হয়ে এ রাজ্যের প্রতি বঞ্চনার প্রতিবাদ জানাতে চেয়েছেন, তাই তাদের দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন কলে রয়েছেন বাঁকুড়া থেকে আমাদের প্রতিনিধি সঞ্জীব। সঞ্জীব, দেখো যেমনটা জানা যাচ্ছে, আমরা গতকালই জানতে পেরেছিলাম দেয়াল চাপা পড়ে 3 শিশুর মৃত্যু হয়েছে এবং আজ সেই মৃত শিশুদের পরিবারের সদস্যদের দিল্লি নিয়ে যাওয়া হলো। বিস্তারিত কি জানা যাচ্ছে? গতকাল বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত যে বাঁকাদহ গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই পঞ্চায়েতের বোড়ামারা একটি গ্রাম রয়েছে। সেই গ্রামেই দেওয়াল চাপা পড়ে 3টি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছিল এবং প্রাইম টিভির পর্দায় সেই ছবি আমরা প্রথম তুলে ধরি। আর এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং তারপরেই ঘটনাস্থলে যান উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। স্থানীয় যারা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রয়েছে তারাও তাদের পরিবারের পাশে গিয়ে দাঁড়ান এবং আজ সাত সকালেই সেখানে হাজির হন তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেন। সাথে ছিলেন গিয়ে পরিবারের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করেন এবং আগামী দিনে তাদের সব রকম ভাবে পাশে থাকার বার্তা দেন। পাশাপাশি আমরা যেমনটা জানতে পারছি, ওই মৃত 3 শিশুর পরিবারের 5 জন সদস্যকে নিয়ে ডক্টর শান্তনু সেন এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা যেমনটা জানি যে গতকালই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা, আবাস যোজনা এবং 100 দিনের কাজ, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দিল্লিতে ধর্ণা দেবেন এবং সেখানেই ডক্টর শান্তনু সেন এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তারা ওই মৃত 3 শিশুর পরিবারের 5 জন সদস্যকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে, এমনটাই আমরা কিন্তু জানতে পারছি। অনন্যা। সঞ্জীব, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে এই মৃত শিশুর পরিবারের সদস্য যারা দিল্লি গেলেন তাদের তরফে কি জানানো হচ্ছে, তারা কেন দিল্লি গেলেন? দেখো, তাদের আমরা যেমনটা জানতে পেরেছি যে তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় প্রথম দিকে নাম রয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত আমাদের বাংলার জন্য যে ঘরগুলি বরাদ্দ করা হয়েছিল সেই টাকা দেয়নি, যার কারণে কিন্তু সাধারণ এখনো পর্যন্ত পায়নি। তারা সেদিক থেকে বঞ্চিত হচ্ছেন এবং এই বঞ্চনার কথা কিন্তু বারবার রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব রয়েছে বারবার কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তবে ওই মৃত 3 পরিবারের যারা শিশু রয়েছেন তাদের যে মর্মান্তিক একটা মৃত্যু হলো, এই ঘটনায় যেমন একদিকে যেমন শোকের ছায়া নেমে এসেছে, তেমনি পরিবারের সদস্যরা যেমনটা আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানাচ্ছেন যে তারা দিল্লির উদ্দেশ্যে যাচ্ছেন, নিজেদের স্বেচ্ছাতেই যাচ্ছেন এবং তারা সেখানে গিয়ে তাদের এই বঞ্চনার কথা তারা কিন্তু তুলছেন। অনন্যা। সন্দীপ, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে এই মৃত শিশুর পরিবারের সদস্যদের দিল্লি যাওয়াকে কেন্দ্র করে কোন রকম রাজনৈতিক তরজা কি এলাকায় শুরু হয়েছে? রাজনৈতিক তরজা তো গতকাল থেকেই একটা চলছে। পাল্টা কটাক্ষ শাসক দলের থেকে যেমন করা হচ্ছে, তেমনি বিরোধী শিবিরের তরফ থেকেও করা হয়েছে। আজ যেমন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খা তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, তিনি বলছেন যে এটা একটা লোক দেখানো, এটা কিছুই না। রাজ্য সরকারের ব্যর্থতা রয়েছে, রাজ্য সরকার আবাস যোজনা নিয়ে দুর্নীতি করছে, সে কারণেই এই রাজ্যের মানুষ আবাস যোজনার তালিকা থেকে বঞ্চিত হচ্ছে, তারা ঘর পাচ্ছেন না।
যদিও শাসক দলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এটা পুরোটাই কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, যার কারণে এই রাজ্যের মানুষকে বিপদে পড়তে হচ্ছে, সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর সংসদের এই দাবি যে এটা লোক দেখানো ছাড়া আর কিছুই নয়, পরিবারের সদস্যদেরকে যাওয়া নিয়ে। অনন্যা, অনেক ধন্যবাদ সঞ্জীব আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আপনাদের গতকালই জানিয়েছিলাম যে বাঁকুড়ায় দেয়াল চাপা পড়ে 3 শিশুর মৃত্যু হয়েছে। আজ সেই মৃত 3 শিশুর পরিবারের সঙ্গে দেখা করলেন সাংসদ শান্তনু সেন এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, এবং তারা শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের পরিবারের 5 সদস্যকে নিয়ে আজ দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের দিল্লির কর্মসূচিতে যোগ দিতেই দিল্লি গেছেন তারা। লক্ষর ওপর মানুষের বাড়ির জন্য পোর্টালে আপলোড করা হয়েছিল। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে এই 11 লক্ষ মানুষের বাড়ির প্রথম কিস্তির 8,200 কোটি টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। আপনারা জানেন যে এই আবাস প্রকল্প একটা যৌথ প্রকল্প, যেখানে একটা কমন অ্যাকাউন্ট হয়, যে অ্যাকাউন্টে রাজ্য সরকার দেয় 40%, কেন্দ্র সরকার দেয় 60%। রাজ্য সরকার ইতিমধ্যেই তার প্রথম কিস্তির টাকা সেই অ্যাকাউন্টে জমা পড়েছে, কিন্তু যতক্ষণ না কেন্দ্রীয় সরকার সেই টাকাটা সেই অ্যাকাউন্টে দিচ্ছে ততক্ষণ সেই অ্যাকাউন্ট থেকে বেনিফিশিয়ারির কাছে টাকা পৌঁছাতে পারে না। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার জন্যে আজকে নভেম্বর মাসের 7 তারিখ আমাদের মাননীয় মন্ত্রী গিয়ে গিরিরাজ সিংকে নিজে বলে এসেছিলেন। এর আগে 2022 সাল থেকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন 5ই আগস্ট তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও বাংলার 1,15,000 কোটি টাকা শুধু রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে আটকে রেখে দিয়েছে। সঙ্গে নিয়ে কোথায় যাচ্ছে? তারা তাদের দাবি জানাতে যাচ্ছে কেন্দ্র সরকারের কাছে। তাদের সঙ্গে নিয়ে যাচ্ছে না, তারা তাদের কষ্টের কথা, তাদের অসহায়তার কথা তারা জানাতে চাইছে এবং আমরা তাদের সহযোগিতা করছি। থ্যাংক ইউ। 3জন পরিবার, আজকে 3টি বাচ্চা মারা গেছে, তো তাদের পরিবারের লোকজনেরা দাঁড়িয়ে তাদের কষ্টের কথা তারা জানাতে চায়, তো আমরা তাদের সহযোগিতা করছি। দ্যাটস ইট, থ্যাংক ইউ। দিল্লি চলো, তোমরা সেখানে যে ইয়ার কাছে, প্রধানমন্ত্রীর কাছে বলে আমরা এত বছর বোরামারাতে বাস করছি, কোনো আবেদনা ঘর পাইনি। হ্যাঁ, जिसे আমরা ঘর পাই তার জন্য আমরা ইয়া করবো, এসেছি আমরা। जिसे আমরা ঘর দিতে পারি তো আমাদের ঘরটা দেওয়া যায়, সে ব্যবস্থা করো। সে তো ওইখানে নেতারা মন্ত্রীরা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, নেতা মন্ত্রীরা নিয়ে যাচ্ছে, কিন্তু আমার ওই ছেলে আর বৌমা, হ্যাঁ, আমার ছেলের ইচ্ছা যাচ্ছেন না, জোর করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি তো বলেছিলাম যেতে হবে না, আমি বলেছিলাম যেতে হবে না। রাস্তা বললে আমাকে ওখানে যেতে নিয়ে খুঁজছে যেতে দিল্লি, কিন্তু আমার যেতে একটু ইচ্ছা করছে না। আমি যেতে ইচ্ছা করলাম, স্ত্রীকে নিয়ে যাই, স্ত্রীও যেতে খুঁজছে, তাই যেতে খুঁজছে নিলাম, যাওয়ার ইচ্ছা একটু ইচ্ছা নেই আমার। তাই যাওয়ার জন্য হচ্ছে রেডি হচ্ছে, বলছি গেলে ভালো হয়, দেখি কি ভালো হয়। কোথায় নিয়ে যেতে বলছে? দিল্লি। কি করবে আমি জানি না, কি করবে আমি জানি না। আচ্ছা, তাহলে এখন কি সিদ্ধান্ত নিলে তোমরা? বলতে গেলে ভালো হয়, যাই। তাহলে এখন কি যাবে? যাই, বেরোচ্ছি। আচ্ছা, কি চাইছো সরকারের কাছে? কিছু সাহায্য, কিছু চাই অপেক্ষা করছে, তাদেরকে নিয়ে দিল্লিতে যাবেন। ইতিমধ্যেই মৃত পরিবারদের নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে, কি বলবেন আপনি? শান্তনু সেন এবং সায়ন্তিকা বর্গীদের মতো এসে মৃতের পরিবারকে তুলে নিয়ে যাচ্ছে, যা মৃতের পরিবাররা যেতে চায়নি। আজকে 13 বছর, 2008 সাল থেকে 2022 সাল, 15 বছর তৃণমূল কংগ্রেস ওই পঞ্চায়েতে বসে আছে। কেন সেখানে এতদিন বাড়ি হয়নি? আর প্রধানমন্ত্রী আবাস যোজনা যদি হিসেব ঠিকমতো দিয়ে দিত তাহলে নিশ্চিতভাবে এখন বাড়ি হতো। কখনো মমতাদি বলছেন বাংলার আবাস যোজনা, কখনো বলছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা। আগে নিজেরা ক্লিয়ার করুক কে টাকাটা দেয়, কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার। যদি কেন্দ্রীয় সরকার টাকা দেয় তাহলে হিসেবটা ঠিকমতো দিক। আমি দরকার হলে কেন্দ্রের কাছে টাকা আনার জন্য বারবার তদবির করব, যেভাবে বিষ্ণুপুরে প্রত্যেকটা কাজ করেছি। আর বাইরে থেকে বর্গী এসেছে, শান্তনু আর এদিকে আপনার শান্তনু সেন এবং সায়ন্তিকা। তাই এই বর্গীদেরকে মানুষ বিশ্বাস করছে না, এরা আজকে তুলে নিয়ে গেছে, এটা ঠিক নয়।